আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। টক ঝাল মিষ্টি আস্ত আমড়ার আচার তৈরি করে দেখাবো আজকে। এই আচারগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ। অল্প কিছুক্ষণের মধ্যেই এই আচারগুলো বানিয়ে নেওয়া যায় অল্প কিছু মশলা দিয়েই। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আমড়ার আচারের রেসিপিটি। এর জন্য এখানে আমি 1 কেজি আমড়া এভাবে করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো এখন পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর আগেও আমড়াগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও খোসা ছাড়ানোর পরে আমড়াগুলো ধুয়ে নিতে হবে। আচার তৈরি করার জন্য এখন আমি একটা মশলা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 চামচ আস্ত ধনিয়া, এরপরে নিয়ে নিচ্ছি 2 চামচ আস্ত জিরা, আর অল্প পরিমাণে গরম মশলা। এখন চুলার তাপটা লো হিটে রেখে এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করেও পাটাতে বেটেও নিতে পারেন এই মশলাগুলো। এখন অপর একটা প্যানে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। সরিষার তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়া। চুলার তাপটা লো হিটে রেখেই এই আমড়াগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদের সঙ্গে আবারও মিশিয়ে নিয়ে আমড়াগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর যখন এগুলো এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে ব্লেন্ড করে রাখা মশলার গুঁড়া। আবারও মশলার সঙ্গে আমড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই আচারের মধ্যে এভাবে করে রসুন দেওয়া হলে এই আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। চুলার তাপটা লো হিটে রেখেই অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর এক সময় দেখা যাবে যে চিনিটা গলে অনেকটা পানি উঠে এসেছে। এর মধ্যে আর কোনো পানি অ্যাড করা যাবে না, এই চিনির পানিটা দিয়েই আচারটা একদম হয়ে যাবে। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যখন ভালোভাবে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই এই আচারটা হয়ে যাবে। আর এই আমড়াগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। চুলার তাপটা লো হিটে রেখে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আবারও একটু 1 মিনিটের মতো এই মশলার সঙ্গে আমড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আস্ত আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি। চেষ্টা করেছি এই আচারের রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর জন্য। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।